বোনকে গোখরো সাপে কামড় দিতে দেখে সাপটিকে ধরে সাপসহ বোনকে নিয়ে সালার হাসপাতালে হাজির দাদা। ওই অসুস্থ নাবালিকার নাম জাকিয়া তুন্নেসা। ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার খারেরা গ্রাম এলাকায়। জানা যায় সোমবার দুপুর নাগাদ ওই নাবালিকা জাকিয়া তুন্নেসা বাড়িতে থাকা একটি ক্যারিব্যাগ থেকে ফুল বের করতে গিয়ে ওই ক্যারিব্যাগে থাকা গোখরো সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়ে। বোনকে সাপে কামড় দিতে দেখে বোনকে প্রাণী বাঁচাতে কোনো ওঝার কাছে না গিয়ে শটান সালার হাসপাতালে পৌঁছায় দাদা। সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকেরা তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে ওই নাবালিকা সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। বোনকে সাপে কামড় দিতে দেখে তড়িঘড়ি চিকিৎসা করাতে নিয়ে যাওয়ায় দাদাকে সাধুবাদ জানায় এলাকাবাসীরা। ঘটনায় কে কি জানালেন শুনুন। আমি টিউশন গিয়েছিলাম, ভাই বললো টাইম হয়নি, বাড়ি চলে এলাম, দিয়ে ঢাললাম, দেখছি সাপটা বেরিয়ে গিয়ে, মানে ওটা আমি ভাইকে দেখাচ্ছিলাম, ঢাললাম, দিয়ে পড়িয়ে গেল। সাপটা আমাকে এসে প্রথমেই বেটেই কামড়ে দিল। বাড়িতেই ছিল খেলতে? হুম, ঘরে ছিল না বাইরে ছিল? ঘরে। তুমি বুঝতে পারো না নাকি? দিয়ে ভাই কামড়ে দিল, তারপর? তারপর আমার ভাই আমাকে বেঁধে দিল। ভাই বেঁধে দিল, তারপর কি করলি? তারপর ভাই মোটর সাইকেলে নিয়ে এসে আমাকে নিয়ে চলে এলো এখানে। হাসপাতালে নিয়ে আসলাম। তোমার নাম কি? জাকিয়া তুন্নেসা, বাড়ি কোথায়? খারেরা। আচ্ছা, কি হয়েছে? প্রথমে বোন টিউশনি যাচ্ছিল, দিয়ে তারপর ওর একটা ক্যারির ব্যাগে সাপটা ভরা ছিল, সেটা জানি না, ওটা আজড়ানোর চেষ্টা করছিল। দিয়ে তারপরে আজড়া এসে তারপরে দেখছি হরাম করে যে পায়ে কামড়ে দিয়েছে। মানে রাস্তায় কেড়ে পড়েছিল? হ্যাঁ, ক্যারি পড়েছিল না, মানে বাড়িতে ছিল ক্যারিটা। হ্যাঁ, দিয়ে এবার ও ব্যাগে কি ভরা ছিল, ক্যারি ব্যাগে। দিয়ে তারপরে ও আজড়ানোর চেষ্টা করছিল। তারপরে আজড়ানোর পর তারপরে ও আজড়ানোর পরে ওকে কামড়ে দিয়েছে পায়ে। হ্যাঁ, তারপরে যে কামড়ানোর পরে পাটা এমনি লড়ি দিছে, দিয়ে ওই ছিটকি পড়ে গেছে সাপটা। এই সাপটাকে আমি ধরে ব্যাগে ভরে নিয়ে এলাম বোনকে তাড়াতাড়ি করে সালার হসপিটাল। খরিশের বাচ্চা। হ্যাঁ, কামড়ানো দেখলাম। বোনের নাম কি? বোনের নাম জাকিতুন নেশা। বয়স কত? বয়স 12 বছর। বাড়িতে কাজ করছিল না? না, মানে টিউশন যাচ্ছিল। টিউশন যা বেরোবে বাড়ি থেকে? হ্যাঁ, বাড়ি থেকে বেরোবে। সেই সময় কেড়িতে ভরা ছিল? হ্যাঁ হ্যাঁ। কেড়িটা কি ঘরের মধ্যে ছিল না বাইরে ছিল? না, ওই কেরিতে ভরা ছিল, ওই কেরিতে ভরে নিয়ে এসছি আমি। মানে কেড়িটা বাড়িতে ছিল? বাড়িতে ছিল। কটার সময় হয়? এটা তোমার 3:20 হবে। হ্যাঁ। বোনের নাম কি বলে? জাকিতুন নেশা। বয়স কত? 12 বছর। তুমি কি হচ্ছে? আর আমার বোন হচ্ছে ভাই। আমার নাম রিপন শেখ। বাড়ি কোথায়? খাড়েরা। হ্যাঁ। এবার আমরা ওজা টোজা বাদ দিয়ে, গ্রাম্য কোনো চিকিৎসা বাদ দিয়ে আমরা ডাইরেক্ট একবারে সালার হসপিটাল নিয়ে এসেছি। এটা আমরা আশা করবো যে সালার হসপিটাল থেকে এটা ওকে হয়ে যাবে। আচ্ছা, সাপে কামড়েছিল ওর ভাই নাকি সাপটাকে, মানে জ্যান্ত সাপ? এবং সাপটাকে আমরা সঙ্গে করে ডাক্তারখানা পর্যন্ত নিয়ে এসেছি। আচ্ছা, অনেকে দেখা যায় যে মানে হাসপাতালে না আসার আগে ওঝার কাছে চলে যায়, সেটা ভুল করে অনেকে। হ্যাঁ, অনেকে যেমন আসে না, হয়তো তারা ওঝা টোঝার অর্থাৎ গ্রামে কোনো ঝাড়ুদার বা ওঝা দিয়ে ব্যবস্থা করে, সেটা কিন্তু ভুল করে। আমাদের উচিত, আমাদের প্রত্যেকটি নাগরিক উচিত যে আমাদের ডাক্তারখানা সাথে যোগাযোগ করা এবং হসপিটালে বা কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটাই যথেষ্ট। আমরা সেটাই মনে করছি। আচ্ছা, আপনি ওই বাচ্চার কি হচ্ছে? বাচ্চাকে সাপে কামড়েছে, ওর কি হচ্ছেন আপনি? এর নাম, আপনি ওর কে হচ্ছেন সম্পর্কে? এটা কে হচ্ছে? আমাদের পার্শ্ববর্তী, মানে পাশের বাড়ির একটা বাচ্চা মেয়ে। ওর নাম কি? ওর নাম হচ্ছে জাকিতুল নেসা। আপনার নাম? আপনার নাম? ভালো নাম? হ্যাঁ, ভালো নাম। হ্যাঁ? নাম কি? আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুসা। বাড়ি কোথায় আপনার? খাড়েরা। নামটা মানে? না, জানি না তো। ওকে। 6 না 12? হ্যাঁ, কত সুগার? সিবিজি মাপা এখনই সিবিজি মাপাও, D25 চালাতে পারবো। কোন এটাই? জাকিয়াতুন নেসা। 12 বছরের মেয়ে, সে তাকে যখন কামড়েছেন তার দাদা একদম শটান 10 মিনিটের মধ্যে সালার হাসপাতালে নিয়ে চলে এসেছে। এখন অবস্থা ভালো হয়েছে। এটা কি বলবেন? হ্যাঁ, সালার হসপিটালে বেশ কিছুক্ষণ আগে জাকিয়াতুন নেসা 12 বছরের একটা ভদ্রমহিলা সাপে কামড়েছিল শুনলাম। ওনাদের কথা বিবরণ অনুসারে বুঝতে পারলাম গোখরো সাপে কামড়েছে। গোখরো বলতে ইন্ডিয়ান যে ন্যাজা যেটা সাপ আছে, গোখরোর বা কমন ক্রেট বা নাজা গ্রুপে যেগুলো আছে, যেমন কমন ক্রেট, গোখরো বা কেউটে,
হ্যাঁ, এই সমস্ত সাপগুলো খুবই বিষধর সাপ এবং এগুলো নিউরোটক্সিক স্নেক মানে ভেনমযুক্ত সাপ। এগুলো যদি কামড়ায় সঙ্গে সঙ্গে যদি হসপিটালে নিয়ে আসে এবং ইমিডিয়েট যদি তার ট্রিটমেন্ট শুরু করা যায় তাহলে তার কোনো শারীরিক মানে মৃত্যুর কোনো ঝুঁকি থাকে না। তো এই ক্ষেত্রেও সেটাই হয়েছে, সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসার পরে সঙ্গে সঙ্গে তার প্রাথমিক ট্রিটমেন্ট শুরু হয়ে যাওয়ার জন্য রোগী এখন তার সমস্ত ভাইটালস এবং সমস্ত দিক থেকে রোগী ফিট আছে এবং ঠিক আছে এবং তাকে অবজারভেশনে রাখা আছে এবং যেরকম তার ট্রিটমেন্ট দরকার সেগুলো হসপিটাল থেকে পাচ্ছে। তাই কাউকে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটালে আসবেন, কোনো ওঝা বা কোনো টাইম কোনোভাবেই অতিবাহিত না করে সঙ্গে সঙ্গে হসপিটালে আসবেন এবং সঙ্গে সঙ্গে এরকম এবং এর থেকে মারাত্মক যত রকমই সাপ হোক না কেন আমাদের এলাকায় যেগুলো আছে, কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটালে আসলে তার ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে পেলে তাকে বাঁচানো সম্ভব হয়, যেটা এটা একটা উদাহরণ। আমার নাম ডক্টর নূর আলম, সালার হসপিটাল। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।